সুবর্ণচরের মানুষের জন্য অন্তত আমার হৃদয় গর্ব ফুলে গেছে। সমস্ত বাংলাদেশের মানুষ উজ্জীবিত হয়েছিল সুবর্ণচরের এই বিশাল জনসমাবেশ দেখে। একটি কঠিন সময়, তখন কঠিন সময়, পুলিশের অত্যাচার, টিভির অত্যাচার, গোয়েন্দার অত্যাচার, ছাত্রলীগের অত্যাচার, যুবলীগের অত্যাচার, আওয়ামী লীগের অত্যাচার উপেক্ষা করে সুবর্ণচর সেদিন দাঁড়িয়েছিল বুক ফুলিয়ে। আপনাদেরকে ধন্যবাদ, আপনাদের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার বক্তব্য সংক্ষিপ্ত করবো। আমি আগেই বলেছি, আজকে পরিবর্তিত মুক্ত বাংলাদেশে সকলের চেহারার মধ্যে একটা পরিবর্তন আসছে। মুক্ত বাংলাদেশে মুক্ত হাওয়া, মুক্ত চলাচল, মুক্ত পরিবেশ কেমন লাগছে? ভালো লাগছে না? আমরা তো এরকম একটা বাংলাদেশ চেয়েছিলাম। বাংলাদেশ স্বাধীন হওয়ার উদ্দেশ্য ছিল এরকম একটি বাংলাদেশ, জনগণের বাংলাদেশ। মালিক হচ্ছে জনগণ, শেখ হাসিনাও না, তার পরিবারও না। মালিক হচ্ছে বাংলাদেশের জনগণ। এই বিশ্বাস কিন্তু বিএনপিকে রাখতে হবে, ঠিক আছে? ওই যে বিতাড়িত স্বৈরাচার চলে গেছে, ফ্যাসিস্ট চলে গেছে, দুর্নীতিবাজ চলে গেছে, নিপীড়নকারী চলে গেছে, আমাদেরকে পরিবর্তন হতে হবে। আমরা আবার সেই দিকে চলতে পারবো না, পারবো? বাংলাদেশের মানুষের মন মানসিকতা, মনোজগৎ পরিবর্তন হয়ে গেছে। আমি আপনাদেরকে বলতে চাই, গত 14-15 দিনে সেই ফ্যাসিস্ট পলায়নের পর থেকে বাংলাদেশের মানুষের মনোজগতে বড় পরিবর্তন আসছে। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। তারা একটি শান্তিপূর্ণ, সুষ্ঠু, সামাজিক ন্যায় বিচারের বাংলাদেশ দেখতে চায়। সকল নাগরিকের সমান অধিকার দেখতে চায়। একটি গোষ্ঠী বাংলাদেশের অর্থ লুটপাট করে, বিদেশে পাচার করে, সম্পদ পুঞ্জীভূত করে বাকি মানুষ অর্থাভাবে, খাদ্যভাবে দিন কাটাবে, সেই বাংলাদেশ আমরা দেখতে চাই। যে লুটপাট তারা করেছে, যে চাঁদাবাজি তারা করেছে, যে মাস্তানি তারা করেছে, যে দখল তারা করেছে, আমরা কি সেটা করতে পারবো? আপনারা কি সেটা করতে পছন্দ করবেন? বাধা দিতে হবে। আমি আগেই বলেছি, বাংলাদেশের মানুষের মনোজগতে পরিবর্তন হয়ে গেছে। তাদের মন বুঝতে হবে। গত 14-15 দিনে বাংলাদেশের মানুষের মনোজগতে যে পরিবর্তন, আমরা যদি না বুঝি, বিএনপির রাজনীতি আগামী দিনে কঠিন হয়ে যাবে। সবাইকে জনগণের স্বার্থ অক্ষুণ্ণ রাখতে হবে, সমান অধিকার রাখতে হবে। কোন ধরনের অন্যায় অবিচার করতে দেওয়া যাবে না। চাঁদাবাজি, মস্তানি, দখলদারি করতে দেওয়া যাবে না। যারা করবে তাদেরকে বাধাগ্রস্ত করতে হবে। এটাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনীতি, বেগম খালেদা জিয়ার রাজনীতি, তারেক রহমানের রাজনীতি। আপনারা যদি তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে চান, অবশ্যই অবশ্যই ন্যায়ের পথে চলতে হবে, সত্যের পথে চলতে হবে। এর বাইরে যাওয়ার কোন সুযোগ নাই। বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা, যে আকাঙ্ক্ষা জেগেছে, আজকে যে নতুন সূর্য উঠেছে বাংলাদেশে, সেটাকে মাথায় রাখতে হবে। রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন আনতে হবে, তা না হলে বেশি দিন থেকে যাবে না। এটা আমাদের নিজস্ব স্বার্থে। একটি নতুন বাংলাদেশের 65% নাগরিক হচ্ছে তাদের বয়স 35 বছরের নিচে। 65% তাদের মনোজগৎ বুঝতে হবে না? এই যে যুবকদের কি চিন্তা বুঝতে হবে না? তাদের আকাঙ্ক্ষা বুঝতে হবে না? তার চাহিদা বুঝতে হবে না? তাহলে মাথায় রাখতে হবে, এই ধরনের রাজনীতি করতে হবে।